আমার হেড টু টো ব্যথা ছিল, আমি কখনো দাঁড়াতে পারি নাই, হাঁটতে পারি নাই। আমার ব্রেন ফগ ছিল, মানে ব্রেনটা কাজ করতো না, হ্যাক্ট, পেট হ্যাক্ট, মানে সবই হ্যাক্ট, লাইফটা হ্যাক্ট। ওখান থেকে আমি 6 মাসে জিম করে একদম এই পারফেক্ট রেজাল্ট নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আমার এই বয়সে যদি আমি রিকভারি করতে পারি, আপনারা কেন করবেন না? আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি জাবিন আলম। আমার তো বুঝতেই পারছেন আমি বয়স্ক একজন মানুষ, কিন্তু আমার মনটা জিম, আমি যখন জিম শুরু করি আমার মাথা থেকে পা পর্যন্ত প্রচণ্ড ব্যথায় আমি, মানে যাকে বলে জর্জরিত থাকা, জর্জরিত, মানে আমি ব্রোকেন ইনটু পার্টস, আমার শরীরটা মনে হতো যে অনেক টুকরা হয়ে গেছে। সেই অবস্থায় জিম শুরু করেছি, একদম প্রচণ্ড ব্যথা, আমি হাঁটতে পারিনি, আমি ট্রেডমিল থেকে পড়ে যাওয়ার উপক্রম, কিন্তু আমি ছাড়িনি। আমি ট্রেডমিলে এখন অনেক স্পিডে হাঁটি, সব কার্ডিও করি, ওয়েট লিফটিং করি, ফ্রি হ্যান্ড করি, এক একটা সেট করে সব ঠিক করেছি। মোটামুটি আমার 6 মাসের মধ্যে আমার হেড টু টো ব্যথা ছিল, আমি কখনো দাঁড়াতে পারি নাই, হাঁটতে পারি নাই। আমার ব্রেন ফগ ছিল, মানে ব্রেনটা কাজ করতো না, হ্যাক্ট, পেট হ্যাক্ট, মানে সবই হ্যাক্ট, লাইফটা হ্যাক্ট। ওখান থেকে আমি 6 মাসে জিম করে একদম এই পারফেক্ট রেজাল্ট নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। এখন আমার সিআরপি, যেটা ব্যথার জন্য দায়ী, সিআরপি আমার তো এক্সারসাইজ বা জিম এমন একটা ব্যাপার, আপনি যদি এনজয় করেন আপনি ডেফিনেটলি 100% সুস্থ হবেন এবং সুন্দর একটা জীবন যাপন করতে পারবেন, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। এটা একটা আমার আকুল আবেদন। আমার এই বয়সে যদি আমি রিকভারি করতে পারি, আপনারা কেন করবেন না? আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই সুযোগ আরেকটা কোশ্চেন অ্যান্সার দিই, যে একজন প্রশ্ন করেছেন, উনি দুটো ওষুধ খাচ্ছেন, যে এর সাথে ঘুমের সম্পর্ক, তো ভালো ঘুম হচ্ছে না, তা আমাদের পুরোপুরি মানলে ঘুম হবে কিনা জিজ্ঞেস করছেন। অবশ্যই হবে, ইনশাআল্লাহ হবে, প্রথম জিনিসটা, কারণ যারা ভালো হয়েছে ওদেরকে জিজ্ঞেস করতে হবে। প্রথমটা হচ্ছে যে আমি যখন অসুস্থ ছিলাম, আমি রাতের পর রাত ঘুমাতে, আমি 7 বছর ঘুমাতে পারিনি। স্লিপ অ্যাপনিয়ার মতো কঠিন একটা দুরারোগ্য ব্যাধি, যার কোনো আমি জানতাম কোনো ট্রিটমেন্টই নেই। কিন্তু যখন লাইফস্টাইলে এসেছি, প্রথমটা ছিল দুশ্চিন্তা, মাথায় অনেক দুশ্চিন্তা, মানে স্বপ্নে আমি খালি কবর দেখতাম, মানে মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে, খাদে এখানে খাটটা আমি পড়ে যাব। আই ওয়াজ ওয়েটিং যে আল্লাহ কখন ডাকবেন। কিন্তু যখন আমি বিশ্বাস করলাম যে না, দিস ইজ দ্য অনলি প্লেস, আমি যাব এবং আমি এটা ফলো করব। একটা বাই দ্য ওয়ে, আমি কখনো কোনো ডক্টরের কাছে একবারের জায়গায় দুবার যাইনি, এবং আমার হাজব্যান্ড আমার খুবই বিরক্ত যে তুমি কখনো কাউকে ফলো করো না, খালি ডাক্তার চেঞ্জ করো। আমি বিকজ আই ক্যান বিলিভ, নট ইভেন দেম, নট ইভেন মাইসেলফ, আমার উপর বিশ্বাস হারিয়ে গেল। আমি কিছু হসপিটালে ছিলাম লম্বা সময়, 3 মাস। আমি শখানিক ভিডিও দেখেছি শুয়ে শুয়ে ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের। আমি ভাবলাম দ্যাট ইজ দ্য লাস্ট প্লেস, আমাকে বাঁচার জন্য যেতে হবে। আমি যেদিন এসেছি আমি হাঁটতে পারিনি, খুব, আমার হাজব্যান্ড আমাকে ধরে নিয়েছেন এবং ডাক্তার সাহেব আমাকে বলেছেন আমার কন্ডিশন এত খারাপ, চেহারা একেবারে মানে কালো একটা চেহারা। উনি আমাকে বলেছেন আপনি কি পারবেন? আমি তো একদম মানে অবাক হয়ে গেছি যে হ্যাঁ, পারবো না, হয়তো পারবো না, কিন্তু আমি ট্রাই করব। আমার এটা খুব, আই টুক দ্য চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমার হাজব্যান্ড তো আরও মানা, তুমি পারবে না। আমি সে ওকে, লেট মি গো, আমাকে এখানে আসতে দাও। আই স্টার্ট কামিং হিয়ার। একদম জিম যেদিন স্টার্ট করেছে তার পরের দিন থেকে আমি শুরু করেছি। শুধু ঘুম, আপনার যে মাথা, মানে এখানে গল্প স্বল্প করে মাথাটা এত হালকা হয়ে যায় যে সন্ধ্যা হতেই ঘুম এসে যায়, বিকজ ওই যে মানসিক প্রশান্তি এবং শারীরিক ক্লান্তি, শারীরিক ক্লান্তি, মানসিক প্রশান্তি দুটো যখন হবে, আপনি 8টার থেকে বলবেন নামাজটা পড়ে ঘুমাবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, একজন প্রশ্ন করেছেন যে ওনার হার্টের অপারেশন করা রুগী, আবার বর্তমানে 4টি 100% ব্লক, তো এখন উনি কি করবেন? হ্যাঁ, তো এখানে আমাদের তো এরকম সিরিয়াস রুগী হলে আমরা তো রাখি না, হ্যাঁ, তো আমরা আপনার চিকিৎসা তো এমনিও করতাম না, এখনও করব না, তবে নিয়মকানুনগুলো মানতে আপনার তো কোনো বাধা নেই, আপনার নিজস্ব দায়িত্ব, আপনি নিয়ম মানতে পারবেন পুরাপুরি, এবং নিজের দায়িত্বে মানবেন, আমাদের নিয়ম মানতে কোনো বাধা নেই। আর একটা হলো, যেমন আপনি খাওয়া দাওয়া করবেন যেভাবে খাওয়া দরকার, বা আপনি রিপোর্টগুলোর আলোকে আপনার খাওয়াটা ঠিক করে দিবে। ভিটামিন ডি কম থাকলে বাড়াতে হবে, হ্যাঁ, এইচডিএল কম থাকলে বাড়াতে হবে,
টিজি বেশি থাকলে কমাতে হবে, এগুলো আপনাকে করতেই হবে। কারণ এখান থেকে একটা শিক্ষার বিষয় হলো যে আপনি যতই অপারেশন করেন না কেন আপনার ব্লক আবারও হবে। কারণ যদি যেই কারণে ব্লক হয়েছে সেই জিনিসগুলো আপনি বাদ না দেন, যেমন আপনি কি করছেন, অপারেশন করছেন, এই আর কি ওষুধ খাইতেছেন এই তো, কিন্তু আপনার ভিটামিন ডি কত বলে আমি জানি না, আপনার হোমায়ার কথাও জানি না। তা আপনি কি খান? যা আগে খাইতাম, হার্ট অ্যাটাকের আগে যা খাইতাম হার্ট অ্যাটাকের পরেও আমি তাই খাচ্ছি। তো যা ছিলাম আমি তাই, তাহলে ব্লক একবার না 14 বার হইতে পারবে। কাইটে ফেলায় দিলে আবার হইতে পারবে কি না? তাহলে ব্লক হওয়ার যে প্রক্রিয়া সেটা বন্ধ করার জন্য আপনি কি করেছেন? কিছুই করিনি। যেরকম আগে চলতাম সেরকমই চলেছি, মাঝখান থেকে এতগুলো ওষুধ খেয়েছি আর বুক ফেটেছে, এই তো কথা। তাই আবার ব্লক হয়েছে, এখন কি করবে? এখন বাঁচার যারা এখনো বুঝে না যে ওষুধ দিয়ে তার জীবনেও কোনোদিন ভালো হবে না, না, ওষুধ দিয়ে কোনোদিন ব্লক ঠেকায় রাখা যায় না। আমার কথা বুঝতে পারছেন? আর অপারেশন করা মানে হচ্ছে ওখানে আবারও ব্লক হতে পারে, টিউমার একবার হলে 100 বার হতে পারে। তাহলে কি কারণে হচ্ছে সেই কারণ যদি দূর না করেন, তাহলে কারণের ভিতরে একটা না অনেকগুলো। যেমন আমি ব্যায়াম করছি কিনা, আমি ব্যায়াম মানে কি হাঁটাকে ব্যায়াম বুঝছি নাকি? তো মানুষ হাঁটবে, এটারে আলাদা করে ব্যায়াম বোঝার কিছু নেই। যে তারপর হচ্ছে যে আমি হয়তো রোজা রাখিনি, আমি হয়তো সয়াবিন তেল খাইছি, আমি হয়তো বারবার খাইছি, আমি হয়তো সাদা রুটি খাইছি, সাদা ভাত খাইছি, সেই চাষের মাছ খাইছি, চাষের ডিম খাইছি, চাষের মুরগি খাইছি, রাত জাগছি, টেনশন করছি, সাথে 8-10টা ওষুধ খাইছি। তা এইটা তো কোনোদিন চিকিৎসা যারা ভাববে তাদের এরকম পরিণতি হবে। এখানে কোনো তা আমরা solution সিরিয়াস নাই। রোগী আমরা রাখি না, আমরা এগুলো দেখিও না। কিন্তু যে যদি কেউ মনে করে যে না আমার এগুলো মানা উচিত, এই লাইফস্টাইল মানুষ, সে তার ইসে মানবে। আর অবশ্যই একজন কার্ডিওলজিস্টের আন্ডারে থাকবে। Yes. কারণ আমি তো তার দায়িত্ব কিভাবে নিব? না, আমি তো কারো দায়িত্ব নিতে যাবো না, কারণ সে নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তা এখন তার যদি সত্যি কোনো অপারেশন লাগে সে করবে আরেকজন ডাক্তার, আমি তো কোনো হার্টের অপারেশন করি না, আর আমরা তো কোনো ওষুধও দেই না। তো তাহলে আমাদের তো করণীয় যা সেটা তো বলেই ফেললাম। তা এখন যে বুঝবে সে বুঝে শুনে করবে। যেমন একজন লোক এরকম আমার কাছে আসেনি, সে শুধু ভিডিও দেখে তার 100% ব্লক ছিল, সেটা 60 হয়ে গেছে। সে এটা নিয়ে নারায়ণা হাসপাতালে গেছে, সে রিপোর্ট ওখান থেকে আবার করছে, ভালো হয়ে আবার আসছে। হ্যাঁ, ভালো হওয়ার পর দেখা হয়েছে, সে নিজে জ্ঞান অর্জন করছে, মানছে, সে বুঝছে আমার কি করা উচিত। সে হার্টের আলোচনা শুনছে, দেখছে কিভাবে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার কারণগুলো সে দেখছে। তা এখন এই কারণগুলো সে দূর করেছে, সে যা যা আমার পরামর্শ সব মেনে ভালো হয়ে তারপর আমার সাথে দেখা করেছে। তো এখানে তো আমরা কারো চিকিৎসা করতে পারি না, আমরা চিকিৎসা করিও না, পরামর্শ দিতে পারি, পরামর্শ মানা না মানা আপনার ব্যাপার। আমি কি বোঝাতে পারছি? এগুলো আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনি কি করবেন। বিশ্বাস। আর যদি বলেন যে হ্যাঁ আমাদের দায়িত্ব আমরা তো নিচ্ছি, কিন্তু আপনাদের পরামর্শগুলো আমরা মানতে চাই, তখন পরামর্শ সব মানা তো সোজা, আমার ব্যায়াম লাগবে, ঘুম লাগবে, এগুলো। কিন্তু খাওয়ার ক্ষেত্রে কোন খাবারগুলো লাগবে সেটার জন্য এই টেস্টগুলো করা দরকার। এগুলো করলে পরে তখন আমাকে খাওয়া দাওয়া আপনাকে বলে দেবে। থ্যাংক ইউ বোন, অনেক ধন্যবাদ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।